শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। অসাধারণ কণ্ঠ, নিখুঁত সুর আর বুক ফাটানো দরদ। কোনো নামি দামি স্টুডিও নয়, রাস্তার ধুলোবালিতে বসেই যিনি লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। তিনি আমাদের সবার পরিচিত লাইলি পাগলি বা লাইলি খালা। তবুও এসেছি আজ, শোনাতে যে গানে জালসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ তার গান ভাইরাল। অনেকেই তাকে ভালোবেসে ডাকেন বাউল কন্যা, কিন্তু এই সুরেলা কণ্ঠের আড়ালে লুকিয়ে আছে এক মহাসমুদ্র সমকষ্টের ইতিহাস। দরিদ্র সংগ্রাম আর অবহেলার মধ্যে দিয়েই কেটে গেল লায়লা খালার পুরো জীবন। নিয়তির নিষ্ঠুর পরিহাসে খুব ছোটবেলায় তিনি বাবা মাকে হারান। এতিম অসহায় মেয়েটির মাথা গোঁজার ঠাঁই হয়েছিল একটি হিন্দু পরিবারে। সেখানেই পরম স্নেহে বড় হতে থাকেন তিনি। কিন্তু জীবন যার জ্বরের মুখোমুখি, সেখানে শান্তি দীর্ঘস্থায়ী হয় কি করে। বড় হওয়ার পর এক মন্দিরে এক যুবকের সাথে পরিচয় হয় লায়লা খালার। সেই ভালো লাগা থেকে বিয়ে এবং সংসার জীবন শুরু। ভেবেছিলেন হয়তো এবার একটু সুখের মুখ দেখবেন, কিন্তু বিধাতা সেখানেও লিখে রেখেছিলেন অন্য গল্প। সংসার জীবনেও সুখী হতে পারেননি তিনি। এক বুক ভালোবাসা উজাড় করে দেওয়ার পর তাকে একা ফেলে রেখে স্বামী জড়িয়ে পড়েন দ্বিতীয় বিয়েতে। ভেঙে যায় লায়লা খালার সাজানো সংসার, একা হয়ে যান তিনি। জীবনের এই কঠিন বাস্তবতার কাছে কিন্তু হার মানেনি এই সংগ্রামী নারী। সব হারিয়ে তিনি আঁকড়ে ধরেছেন তার সবচেয়ে বড় শক্তি, গানকে। जब गंगा के मौज में जमुना का धारा, जब गंगा के मौज में जमुना का धारा हो रहेगा मिलन। আধুনিক গান, ভক্তিগীতি আর দয়া করে এসো দয়াল এর মতো বিচ্ছেদ ও লোকসঙ্গীতের অসাধারণ পরিবেশনায় তিনি দীর্ঘদিন ধরে মানুষের মন জয় করে এসেছেন নীরবে। ভবঘুরে এই বাউল শিল্পীর জীবন এখনও খুবই সাধারণ। অভাব, অনটন আর অগণিত কষ্টের স্মৃতির সঙ্গে করেই আজও তিনি পথ চলছেন। খ্যাতির আলো পেলেও লায়লা খালা আজও সেই আগের মতোই মাটির মানুষ। জীবনে শত আঘাতের পর যিনি গানকে ভালোবেসে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজেন, সেই বাউল কন্যা লাইলি খালার জন্য রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। রুবেল রাজ, ডেস্ক রিপোর্ট।